পালিশ করুন বলছি। কি হয়েছে? এমন লাগছে কেন তোমাকে? কি হয়েছে? কি? এদিকে এসো, বসো তো, বসো বসো। কি হয়েছে বলো তো? আবার প্রমোশন ছেড়ে না, অনেক বড় প্রমোশন। প্রমোশন মানে? কিসের প্রমোশন? আমি স্কুল মাস্টার থেকে রিটায়ার করে আজ থেকে বুট পলিশ বানিয়ে বেড়েছি, জুতো পলিশ করছি। কার জুতো পালিশ করেছো তুমি? কেন? আমার অফিসার ছেলের বুট পলিশ দিয়ে আমার এই জুতো পলিশ জীবনে শুরু। এটা কি অনেক বড় প্রমোশন না? কি বলছো তুমি? একজন স্কুল টিচার হয়ে তুমি তুমি তোমার ছেলের জুতো পালিশ করে দিয়েছো? কেন কেন করেছো তুমি? বৌমা বলেছে তুমি আর আমি নাকি এ বাড়িতে শুধু বসে বসে খাই, আর থেকে কাজ করে খেতে হবে। বলো, এটা প্রমোশন না? তুমি সত্যি করে বলো তো, তুমি কি ইচ্ছে করে তোমার ছেলের জুতো পালিশ করেছো, নাকি তোমাকে জোর করা হয়েছিল? কি হলো, কথা বলছো না কেন? বৌমা আমাকে গলা ধাক্কা দিয়ে মামুনের জুতার কাছে ফেলে দিয়ে হাতে ব্রাশ ধরিয়ে দিয়ে বললো জুতো পালিশ করতে। আমাদের সন্তান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, একটা কথা বললো না। আখে লক্ষ্যে রত্ন সন্তান জন্ম দিয়েছ, তাই তুমি তো রত্ন গর্ভ মা। মামনের বউয়ের এত বড় সাহস! তোমাকে ঘাট ধাক্কা দিয়ে ছেলের পায়ের কাছে বসে আছে। আমি এখনই যাব, আমি এর উচিত জবাব চাই। না, বুঝেও না, তুমি কিছু বললে হয়তো ওরা আবার বেশি রাগ করে আমাদের বাসা থেকে বের করে দিবে। তখন কোথায় যাব আমরা? আর বের করে দিলে সমস্যা কি? তারপরেও আমি উচিত জবাব চাই। আমি ওকে ছাড়বো না। রেলা রেলা বোমা, 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 বোমা! কি ব্যাপার, এভাবে চিল্লাচিল্লি করছেন কেন? চিল্লাচিল্লি করছি কেন? তুমি তোমার বাবার মতো শ্বশুরকে দিয়ে তোমার স্বামী জুতো পালিশ করেছো কেন? আমার স্বামীর টাকায় বসে বসে আপনারা দুজন অন্ন নষ্ট করেছেন। আপনাকে দিয়ে তো কোনো কাজ হয় না, কিন্তু আপনার স্বামীকে দিয়ে কোনো কাজ করলে আপনার তো গায়ে লাগে কেন? আসলে তুমি একটা অমানুষ। কি বললেন? আমি অমানুষ? আমি মানুষ। আজকের পর থেকে দেখবেন আমার অমানুষগুলি কাকে বলে। আজকে তোমার যা যা খাইতে পড়ে চাই সব খাওয়াবো, চলো। আর রাখো তো তোমার খাবার। তোমার মা আমাকে আজকে কি বলেছে জানো? আমি নাকি একটা অমানুষ। তুমি বলো, আমি যদি অমানুষ হতাম তাহলে কি তোমার সংসারটা এইভাবে ধরে রাখতে পারতাম? মা তোমাকে এত বড় কথা বলছে? শুধু তাই না,
তোমার চাকরির সময় তোমার বাবার যে পেনশনের টাকা দিয়েছিল সেই টাকারও খোটা আমাকে শুনিয়েছে। আরে আব্বা মা এতদিন বসে বসে যে আমার বাসা খেয়েছে, এতদিন ওই পেনশনের টাকা উসুল হয়ে গেছে। তাহলে বুঝো তোমার বাবা মা তোমাকে কতখানি ভালোবাসে। এরকম বাবা মা থাকার থেকে না থাকা অনেক ভালো। আরে এখন তো আমরা রেস্টুরেন্টে আসছি, এখন তো কিছু বলা যাবে না। কাল সকালে আব্বা আমার সাথে বোঝাপড়া করবো। বোঝাপড়া এখন থেকে আমিই করব। আর তোমার বাবা মাকে যদি এই বাসায় থাকতেই হয় তাহলে সকল কাজকর্ম করে এই বাসায় থাকতে হবে। আরে তোমার কথা সব ঠিক আছে, আমার ক্ষুধায় পেট চোচো করতেছে, আসো তা খাইনি, আসো। মা, আব্বা, এদিকে আসো। আব্বা, তোমার পেনশনের যে টাকা দিছিল আমার চাকরি নেওয়ার সময়, সেই টাকা কি এখন শোধ হয় নাই? অনেক আগে শোধ হয়ে গেছে। কে বললো তোকে শোধ হয়নি? এখন তো তোর বাড়িতে আমাকে জুতো পালিশ করে খেতে হবে। একজন আদর্শ স্কুল মাস্টার হয়ে এখন আমি জুতোর মেকার হয়ে গেছি। চুপ করুন আপনি। আপনার বউ আমাকে পেনশনের টাকার জন্য খোটা দিয়েছে, আবার বলে আমি নাকি অমানুষ। অমানুষকে কি বলবো? অমানুষ বলবো না? যে কিনা তার বাবার মতো শ্বশুরকে দিয়ে নিজের স্বামীর জুতো পালিশ করিয়ে নেয়, তাকে কি বলবে মানুষ? তাকে তো অমানুষই বলবে। দেখছো দেখছো, তোমার সামনে এই কথা কতবার বললো। মা, ছেলের জুতা বাবা পালিশ করে দিলে সমস্যাটা কি? এটা তো বাইরের কোনো মানুষের জুতা পালিশ করতেছে না, এই জায়গায় মান সম্মান যাওয়ার কি আছে? বাবা, চমৎকার চমৎকার কথা বলেছিস বাবা। সন্তানের জুতো পালিশ করলে বাবার মান সম্মান চায় না। আরে আমার যে বয়স, এ বয়সে তুই আমার সেবা যত্ন করবি তা না, আমি উল্টা তোর জুতো পালিশ করে যত্ন করছি, সেবা করছি। আই রে সন্তান আমার। আজকের পর থেকে তোর বাবাকে দিয়ে আর কখনো জুতা পালিশ করাবি না। কি বললেন আপনি? কি বললেন? ওনাকে প্রতিদিন ওর জুতা পালিশ করতে হবে, আর আপনাকেও এ বাসার বুয়ার কাজ করতে হবে। আসুন আসুন আমার সঙ্গে। আমাকে ছাড়াও, ছাড়াও। মামোহন, ওরে খোকা, আমি তোর জুতো পালিশ করি, এতে আমার কষ্ট নাই, কিন্তু তোর গর্ভধারিণী মা, সে যদি বাড়িতে বুয়ার কাজ করে অনেক কষ্ট পাবো রে বাবা। তোর কোনো কষ্ট হচ্ছে না? তোর বউ তাকে কাজ করতে নিয়ে গেল, তোর কষ্ট হচ্ছে না বাবা? আমার বউ যেটা বলছে একদম ঠিক বলছে। যদি তোমরা আমার বাসায় থাকতে চাও তাহলে কাজ করেই খেতে হবে, কথাটা মনে রাখো। কাজ করুন। আজকে থেকে রান্না বান্না হাড়ি পাতিল পরিষ্কার সব আপনিই করবেন। আর যদি না করেন তাহলে কিভাবে আদায় করে নিতে হয় সেটা আমি ভালো করেই জানি। আমরা দুর্বল বলে তুমি আমাদের উপরে এইভাবে জুলুম করছো। এই জুলুম আল্লাহ সহ্য করবে না। অভিশাপ দিচ্ছেন? আর একবার যদি অভিশাপ দেন তাহলে কিন্তু আমি আপনার মুখ ছিঁড়ে ফেলবো। আমার মুখ ছিঁড়ে ফেললে কি হবে? আমার অন্তর থেকে তো অভিশাপ বেরোবে, সেই অভিশাপে তোমরা ধ্বংস হয়ে যাবে। আবার অভিশাপ দিচ্ছেন? আপনি জানেন না শকুনের দয় গরু মরে না? রান্নাঘরে যে কাজগুলো আছে কাজগুলো ঠিকঠাক করুন, আর যদি না করেন তাহলে কিন্তু খবর আছে। দুজন বুয়া ছিল না, সেই বুয়া দুজনকে নিষেধ করে দিয়েছি, এখন থেকে সেই কাজগুলো আপনিই করবেন। আমার মতন এরকম একটা বয়স্ক মানুষ দিয়ে অত্যাচার করো না। অত্যাচার করবো না তো আপনাকে খাট পালঙ্কে বসিয়ে রেখে খাওয়াবো? তো স্বামীর পেনশনের টাকার বড়াই করেন। এখন থেকে সব কাজ আপনি করবেন, আর আপনার স্বামী প্রতিদিন আমার স্বামীর জুতা পালিশ করে দিবে। এই কাজগুলো করুন, আর ওয়াশরুমে আমার কাপড় চোপড় আছে সেগুলো ধুয়ে দিবেন। কথাটা যেন মনে থাকে। চলো আমরা এই বাড়ি থেকে চলে যাই। এই বাড়িতে আমরা বেশি দিন থাকলে তুমিও বাঁচবে না, আমিও বাঁচবো না। কোথায় যাবো রেহানা? এ বাড়ি থেকে বের হয়ে আমরা কোথায় যাব? আমাদের তো এই বয়স আর কোথাও যাওয়ার জায়গা নেই।
এক ছেলে ছাড়া আর কে বা আছে আমাদের বলো? কিন্তু সেই ছেলেও তো আমাদের নাই। ছেলে তো এখন বউয়ের হয়ে গেছে, বউয়ের কথা মতো উঠছে বসছে। জানো, আজকে সারা দিন বাড়ির সব কাজ আমাকে দিয়ে করিয়ে নিয়েছে। আমি কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছিলাম, তারপরও আমাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করিয়েছে। কি আর করবে, এ বাড়ি থেকে বেরিয়ে গিয়ে যেখানে চায় না কেন মানুষের বাড়িতে কাজ করে খেতে হবে। তার চেয়ে কি এটা ভালো না? অফিসার ছেলের বাসাতে আমরা দুজন কাজ করে খাবো। আমার কাজ করতে কষ্ট হলেও কষ্ট লাগে না, কিন্তু তোমাকে দিয়ে যখন জুতো পালিশ করে তখন আমি আর সহ্য করতে পারি না, আমার বুকটা ফেটে যায়। আমাদের আসলে আর কিছু করার নেই রেহানা। নিজের ছেলের কাছে আজ আমরা বড় অসহায়, দুর্বল। ছেলের বউ যা বলবে আমাদের তাই করতে হবে, তাই মেনে চলতে হবে। থাক, রাত অনেক হয়েছে, শুয়ে পড়ো। খোকা, একটা কথা বলবো বাবা? কি কথা বলো? আজ দুদিন ধরে আমার বুকের ডান পাশটা খুব ব্যথা করছিল, সহ্য করতে পারছে না। আমাকে একটা ডাক্তারের কাছে নিয়ে যাবে? দেখছো দেখছো, তোমার বাবা এগুলো নাটক শুরু করেছে। আজকে বলে বুকের বাঁ পাশে ব্যথা, কালকে বলবে ডান পাশে ব্যথা, তারপর বলবে বমি আসে, মাথা ঘুরায়, আরো কত নাটক। এগুলো হচ্ছে তোমার জুতো পালিশ না করার একটা ধান্দা। এসব তুমি কি বলছো বৌমা? আমি কখন বললাম যে যত পালিশ করতে পারবো না? আমার ছেলেকে কি আমার রোগের কথা তো বলতে পারবো না আমি? দেখো আব্বা, আমি এমনি অফিসের কাজ নিয়ে অনেক ব্যস্ত। তোমার কিভাবে ডাক্তারের কাছে নিয়ে যাই? যদিও নিয়ে যাই, আমার অফিস কলিগটা যদি তোমারে দেখে কি বলবে? যে অফিসারের বাবা পাগল। এই স্কুল মাস্টারকে তুই পাগল বললি? আমি যদি পাগল হতাম তাহলে আমি কি স্কুলে এই হাজার হাজার ছাত্রছাত্রীকে মানুষ করতে পারতাম? মানুষ গড়ার কারিগর হতে পারতাম? দেখো আব্বা, এসব ফালতু কথা বলবা না। তোমার যে চেহারা আর যে পোশাক, এগুলা দেখলে মানুষ আমার কি বলবে বলো তো? আমার কি মান সম্মান থাকবে? আমার পোশাক, আমার চেহারা, এই যে একটা ফতুয়া তুই কিনে দিয়েছিস আমার এই পাগল চেহারার জন্য, তো তুই দায়ী। আমার এই অফিসার ছেলে আমার এই পরিস্থিতির জন্য দায়ী। আমার এই পাগল চেহারা, এই পাগল পোশাকের জন্য দায়ী। আর একটা ফালতু কথা বললে আমি কিন্তু আপনার গায়ে হাত তুলতে বাধ্য হব। আপনার এই চেহারার জন্য আমার স্বামী দেয়, তাই না? দিন দিন বুড়ো হয়ে যাচ্ছিল তো কচি খোকা হয়ে যাবেন। এইসব কথা তো আর কোনোদিন না শুনি। দত্ত সব। শোনেন, প্রতিদিন আপনাকে কেন রাখতে হবে? হ্যাঁ, আপনার ছেলে যখন অফিসে যাবে আপনি তার আগে এসে ওর জুতো পালিশ করে দিবেন, কথাটা যেন মনে থাকে। যত সব ঝামেলা। দেখো দেখো, সমাজের বিবেক। একজন স্কুল শিক্ষক আজ জুতা পালিশ করে দুমুঠো ভাত খায়। একজন আদর্শ স্কুল মাস্টার আজ জুতো পালিশকারী, বুট পালিশওয়ালা। কি সুন্দর বিবেক, কি সুন্দর সমাজ! আহা,
এসব কি করেছেন আপনি? কেন বৌমা, কি করেছি? একটা থাপ্পড় দেব। পরোটা এত তেল দিয়েছেন কেন? আমার স্বামীকে পথে বসাতে যাচ্ছেন? ও, বুঝতে পেরেছি। পরোটায় বেশি তেল দিয়েছেন যাতে আমার হার্টের রোগ হয়, আমি যেন তাড়াতাড়ি মরে যাই, এই বুদ্ধিই করছেন। তুমি এসব কি বলছো বৌমা? তুমি এইটুকুর জন্য আমাকে থাপ্পড় দিতে চাইলে? চুপ, একদম চুপ। আমি কি আপনাকে এমনি এমনি মারতে চেয়েছি? আপনি জানেন না পরোটায় বেশি তেল আমি খাই না, তারপরও কেন পরোটায় বেশি তেল দিয়েছেন? না বৌমা, আমি জানি না। ন্যাকামো করার জায়গা পায় না। আমি তো জানতাম না বৌমা এই বাসায় থেকে সবকিছুই জানে, এখন ন্যাকামো করছে। ভুল হলে তুমি সেটা আমাকে বলে দিও। তাই বলে তোমার শাশুড়ির গায়ে তুমি হাত তুলতে চাইবে? আর যদি তোমার মায়ের গায়ে কেউ হাত তুলতে চাইতো তাহলে তোমার কেমন কষ্ট হতো? একদম আমার মায়ের সাথে তুলনা করবেন না। কোথায় আমার মা আর কোথায় আপনি? আমার মায়ের সাথে কি আপনার যায় নাকি? হ্যাঁ বৌমা, ঠিকই বলেছ। তোমার মা তোমাকে জন্ম দিয়ে মহান মা হয়ে গেছে, আর আমি আমার ছেলেকে জন্ম দিয়ে অপদার্থ মা হয়ে গেছি। আমার ছেলে তোমার কথা মতন ওঠে আর বসে, আর আমি আমার ছেলেকে একটা কথা বললেও সে আমার কথা শুনে না। এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় পরাজয়। এই চুপ করেন তো। আপনার এত কথা আমার শোনার সময় নেই। নেক্সট টাইমে যদি কোনো ভুল করেন না, তাহলে কিন্তু কঠিন পরিণাম ভোগ করতে হবে। আপনি আমার সামনে থেকে চলে যান। আপনার চেহারা আমি দেখতে চাই না। রাস্তায় গম হয়ে গেল। ধ্যাত্তেরি। যে ছেলের গায়ে কোনোদিন ফুলের আচরও দেয়নি, যে ছেলেকে সবসময় বুকে আগলে রেখেছি, আজকে সেই ছেলের বউ আমার গালে থাপ্পড় তুলেছে। এর চেয়ে বড় কষ্ট আর বড় অপমানের কি হতে পারে? কি বললা? মামুনের বউ তোমাকে থাপ্পড় দিতে চেয়েছে? আমি নাকি পরোটায় বেশি তেল দিয়ে ফেলেছি, আর এই তেলের পরোটা খেলেও নাকি মরে যাবে। আমি নাকি ওকে মেরে ফেলার ষড়যন্ত্র করছি। এইভাবে বেশি তেল খাইয়ে খাইয়ে ওকে নাকি আমি মেরে ফেলতে চাইছি, আর সেই জন্য আমার গায়ে হাত তুলতে চেয়েছে, আমাকে থাপ্পড় দিতে চেয়েছে। শেষ পর্যন্ত মায়ের মতো শাশুড়িকে সে থাপ্পড় দিতে চাইল। জানো রেহানা, আমার শিক্ষকতা জীবনে অনেক সভ্যতার ফুল ফুটিয়েছি, কিন্তু আজ নিজের সংসারে, নিজের পরিবারে একটাও সভ্যতার ফুল ফোটাতে পারলাম না। এ যে আমার জীবনে কত দুঃখের, কত কষ্টের, এ তোমাকে আমি বোঝাতে পারবো না। আজকে আমার গালে হাত তুলতে চেয়েছে, কালকে তোমাকেও দিয়ে দিতে পারে। কারণ যাদের ভেতরে সভ্যতা মানবতা বলতে কিছুই নেই, তারা যে কোনো কাজ করতে একটু দ্বিধা করবে না। আমি মামুনের সাথে এটা নিয়ে কথা বলবো, যে মা ওকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করেছে, এইরকম স্ত্রীর ব্যবহারে তার কি একটু কষ্ট লাগেনি? মাকে থাপ্পড় মারতে চেয়েছে, তার ভেতরে কি একটু কষ্ট হচ্ছে না? যে ছেলে বউয়ের কথা বিশ্বাস করে, বউয়ের কথা মতো চলে, সেই ছেলেকে কিছু বলে কোনো লাভ হবে না। আমাদেরকে এইভাবেই সারাটা জীবন অত্যাচার অপমান সহ্য করে থেকে যেতে হবে। একটু সাবধানে বল না পা। খোকা, একটা কথা শুনেছিস? কি কথা আব্বা? তোর বউ নাকি
তোর মার গালে থাপ্পড় মারতে চেয়েছে। হয়তো বা মা কোনো বড় ধরনের ভুল করেছিল, তাই থাপ্পড় দিতে চেয়েছিল। আমার বউ তো এমনি এমনি হাত তুলতে চাইবো না। কি বলছিস খোকা? তোর মা ভুল করলে তোর বউ তাকে থাপ্পড় মারতে চাইবে? একবার মনে করে দেখ খোকা, তোর মনে পড়ে কিনা তুই ছোটবেলায় কত অন্যায় করেছিস, কত দুষ্টুমি করেছিস, কত ভুল করেছিস। তোর মা তোর গালে কখনো থাপ্পড় মেরেছে কিনা, বা থাপ্পড় মারতে চেয়েছে কিনা? বাবা, এই সমস্ত আদায়ের কথা বলে সময় নষ্ট করে না তো, জুতাটা তাড়াতাড়ি পালিশ করো। তোর বউ তোর মায়ের গায়ে হাত তুলতে চাইলো, তুই কিছুই বললি না? তোর কষ্ট লাগেনি বাবা? যে মা তোকে 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ করেছে, সেই হ্যাঁ, হাত তুলতে চেয়েছি, সেই বিচার আমার স্বামীর কাছে দিতে হবে, তাই না? আর কোনোদিন যদি আমার নামে আমার স্বামীর কাছে বিচার দেন না, তাহলে আপনার গায়ে হাত তুলতে আমি বাধ্য হব। শেষ পর্যন্ত আমাকেও মারতে চাইলা বৌমা, আমার ছেলের সামনে। খোকা, তোর সামনে তোর বউ আমাকে মারতে চাইলো, অপমান করলো, তুই কিছু বলবি না? আমার বউয়ের নাম উল্টাপাল্টা কথা কেন বলো? তোমাদের বয়স হয়েছে তো, দিন দিন জ্ঞান বুদ্ধি কমে যাচ্ছে। যত সব। আমি অফিসে যাচ্ছি। ঠিক বলেছিস সোহাগ, ঠিক বলেছিস। আমাদের বয়স হয়েছে, আক্কেল বুদ্ধি কমে যাচ্ছে আমার। আমি কাণ্ড কেন? কি হলো? তুমি কাঁদছো কেন? তোমার অপমানের প্রতিবাদ করতে গিয়েছে আমার ছেলের সামনে বৌমা আমাকে একইভাবে অপমানিত করলো। শ্রী অপমান করলো মানে? কি বলছো? হ্যাঁ, আমি কখনোই ভাবিনি একজন স্কুল মাস্টারকে ছেলের বউয়ের হাতে ছেলের সামনে এভাবে অপমানিত হতে হবে আমাকে। আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, তবে সে কিচ্ছু বললো না। চল আমরা একটা কাজ করি, আমরা এবারে ছেড়ে চলে যাই। তুমি তো জুতো পালিশ করা শিখেই গেছো, তুমি অলিতে গলিতে গিয়ে জুতো পালিশ করবে, আর আমি মানুষের বাসায় বাসায় কাজ করে আমাদের দুবেলা দুমুঠো ভাত জুটেই যাবে। কাজ করেই যখন খেতে হবে, তখন ছেলের বাসায় অত্যাচার সহ্য করে কেন কাজ করে খাবো? মানুষের বাসায় কাজ করে খাবো। হ্যাঁ রেহানা, তোমার কথাই ঠিক। আমি যখন জুতো পালিশ করতে শিখেই গেছি, তখন মানুষের জুতো পালিশ করে খেতে পারবো। তাহলে আর এইখানে বসে থেকে ছেলের বউ আর ছেলের কাছে কেন অপমানিত হয়ে খাবো? তার চেয়ে রাস্তা রাস্তায় ঘুরে জুতো পালিশ করে বেড়াবো, দুটো বেলা খাবার আমাদের জুটেই যাবে। তবে আজকে আমরা চলে যাব আমাদের ছেলে আসার পর। স্কুল মাস্টার আজ থেকে রাস্তায় রাস্তায় পথপালিশ হয়ে ঘুরবে, জুতার বেকার আর জুতা পালিশ হয়ে ঘুরবে। হ্যাঁ, এটাই ভালো হবে। ছেলের বাড়িতে অত্যাচারিত হয়ে থাকার কোনো দরকার নেই, আমরা দুজনেই কাজ করে খাবো। হ্যাঁ রেহানা, আমরা আজকে এই নরক থেকে মুক্তি নিয়ে চলে যাব। তবে মামুন আসা পর্যন্ত অপেক্ষা না বললে চলে গেলে হয়তো আমাদেরকে আবার অপমান দিতে পারে। তাই ও আসার পর ওকে বলে আমরা চলে যাব।
খোকা, আমরা চলে যাচ্ছি তোর বাড়িতে থেকে। আমরা আর অন্ন ধ্বংস করব না। যাওয়ার সময় তোর কাছে আমাদের কিছুই চাওয়ার নেই, শুধু আমি এই জুতার কালি আর ব্রাশটা নিয়ে যেতে চাই বাবা। এইটা দিয়ে তুমি কি করবা? আমি তো স্কুল মাস্টার ছিলাম, তোর হাতে কলম তুলে দিয়ে তোকে শিক্ষিত করে অফিসার বানিয়েছিলাম, আর তুই আমার হাতে জুতোর ব্রাশ তুলে দিয়ে আমাকে জুতোর বেকার বানিয়েছিস, বোট পালে জলা বানিয়েছিস। এইটা এটা আমার জীবনে অনেক কাজে লাগতে পারে বাবা। হয়তো আমার আমার জীবনে বেঁচে থাকার অবলম্বন হতে পারে। আমরা চলেই যাচ্ছি। আমি জানি আমরা চলে যাওয়াতে তোমার কোনো অনুশোচনা আবরণের তত্ত্ব কিছুই হবে না, তবে একটা কথা মনে রেখো, তুমি যেদিন মা হবে সেদিন বুঝতে পারবে আমাদের কষ্ট, আমাদের দুঃখ। এই চুপ করুন তো, আমি চাই না আপনাদের যাবার বেলায় দুজনের গায়ে হাত তুলে। না না বৌমা, তোমাকে আর কষ্ট করে আমাদের গায়ে হাত তুলতে হবে না। আমরা এমনি চলে যাচ্ছি। আমরা তো তোমাদের কোনো টাকা পয়সা নিয়ে যাচ্ছি না, শুধু এই জুতার ব্রাশটা নিয়ে যাচ্ছি। ঠিক আছে আব্বা, তুমি এটা নিয়ে যাও, আমার কোনো আপত্তি নেই। খোকা, একদিন তুইও বাবা হবি, তাই আমি এই জুতার ব্রাশটা সযত্নে সংরক্ষণ করে রাখবো। আজ যেমন আমার কাজে লাগছে, হয়তো একদিন তোরও কাজে লাগতে পারে, তোরও কাজে লাগতে পারে খোকা, কাজে লাগতে পারে। এসো। ছাড়ো এসে। আসসালামু আলাইকুম। আর আপনি আপনি এখানে? স্যার, তুমি আমার শিমুলতলি স্কুলের মেধাবী ছাত্র আকবর না? জি স্যার, আপনি আমাকে চিনতে পেরেছেন স্যার, আমি আপনার ছাত্র স্যার। কিন্তু স্যার, আপনি এখানে ঢাকা শহরে জুতা পালিশ করছেন কেন স্যার? আকবর, আমি তোমাদেরকে স্কুলে শিক্ষা দিয়েছিলাম কোনো অন্যায় কাজ করবে না, সবসময় ভালো কাজ করবে, দরকার হলে মুঠো মজুরের কাজ করবে, মুচির কাজ করে খাবে। সেই উপদেশটা আজ আমার জীবনে কাজে লেগেছে। আমি আজ বুট পালিশওয়ালা, জুতা পালিশ করি। না স্যার, আপনি জুতা পালিশ করতে পারেন না স্যার। আপনি জানেন না স্যার, আপনার এই ছাত্র এখন ঢাকা শহরের বিখ্যাত বিজনেস ম্যাগনেট। আপনি হয়তো নাম শুনে থাকবেন স্যার, ওই যে খান গ্রুপের নাম শুনেননি স্যার? আমি তার স্বত্বাধিকারী। আপনি জুতা পালিশ করবেন না স্যার, আপনি এটা করতে পারেন না স্যার। আমি থাকতে এটা আপনি করতে পারবেন না স্যার। আপনি চলেন স্যার, আমার সাথে চলেন। তুমি আমার ছাত্র হয়ে আমার দুঃখটা বুঝলা,
কিন্তু আমার নিজের সন্তান আমার দুঃখ বোঝে নাই। এই যে জুতা পলিশের কাজটা, এটা আমার সন্তান আমাকে শিক্ষাটা দিয়েছে। কি বলেন স্যার, আপনার ছেলে? আমার ছেলে অনেক বড় অফিসার। ও যখন সকালে অফিসে যায় তখন আমি ওর জুতা পালিশ করে দিতাম। ওর জুতা পালিশ করতে করতে আমি এই জুতা পালিশ করে শিখে গেছি। একজন আদর্শ স্কুল মাস্টার আজ রাস্তার জুতা পালিশওয়ালা। স্যার, আপনার মতো একজন আদর্শবান স্কুল শিক্ষককে যে কুলাঙ্গার ছেলে জুতার মেকার বানিয়েছে, আপনি তার কাছে আমাকে একটু নিয়ে চলুন স্যার। চলেন স্যার, আমি যাবো স্যার। না 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 না, আমি ওর বাড়িতে ফিরবো না। ও বাড়ি থেকে আমি একবারে বেরিয়ে চলে এসেছি, বলেছে আর কোনোদিন ফিরবো না। আর তুমি বা তার কাছে গিয়ে কি করবে? স্যার, স্যার আপনার দোহাই লাগে স্যার, আপনি আপনি না করবেন না স্যার। আমাকে একবার শুধু তার কাছে নিয়ে চলুন। আমি ওই কুলাঙ্গার ছেলেটাকে একবার দেখতে চাই। চলুন স্যার, প্লিজ স্যার, চলুন স্যার। ঠিক আছে, তুমি যখন এত বলো চল। না, আমি নিচ্ছি, আসছি আসছি। এই ড্রাইভার, মামুন সাহেব বাসায় আছেন? হ্যাঁ আছে, আপনারা বসেন, আমি ডাক দিচ্ছি। আসেন স্যার। আপনি এখানে? আপনারা এই বাসা ছেড়ে চলে গিয়েছেন? আর এই লোকটাকে এই মাস্তান ভাড়া করে নিয়ে এসেছেন, তাই না? মামুন, কি বাজে কথা বলছেন? আমি কোনো মাস্তান নই, উনি আমার শিক্ষক। যাই হোক, আপনার স্বামীকে ডাকুন। ওই রাস্কেলটাকে আমি একবার দেখতে চাই। আপনার সাহস তো কম না, আমার বাড়ির উপরে এসে আমার হাজবেন্ডকে অপমান করেন। এই আকরাম খানকে আপনি চেনেন না, আর আমার গায়ে হাত দেয়া এত সহজ না। আমার সম্পর্কে আপনার কোনো ধারণা নেই, তাই আপনি থাপ্পড় মারার জন্য উদ্যত হলেন। শোনেন, আমি ইচ্ছে করলে এই মুহূর্তে আপনাকে এবং আপনার স্বামীকে 14 শিখের ভিতরে ঢুকাতে পারি। সে ক্ষমতা আমার আছে। স্যার আপনি আমার বাসায়? আরে তুমি এই লোকটাকে স্যার বলছো কেন? তোমার বাবা এই লোকটাকে ভাড়া করে নিয়ে এসেছে, বুঝতে পারছো না? আরে উনি আমার অফিসের এমডি স্যার, আমি তো স্যারের অফিসে চাকরি করি। বাহ 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 বাহ, চমৎকার। আমার অফিসার ছেলে আমার ছাত্রের কোম্পানিতে চাকরি করে। আমার গর্বে বুকটা ভরে যাচ্ছে যে আমার এই হাত দিয়ে তোমার মতো ছাত্র আমি করতে পেরেছি। বাবা, সত্যি একবার তোমার জন্য আমার বুকটা গর্বে ভরে যাচ্ছে। স্যার, এভাবে বলবেন না প্লিজ। শুনুন মামুন সাহেব, আপনার বাবা আমার কাছে একজন আদর্শ স্কুল শিক্ষক, একজন মহান ব্যক্তিত্ব। আপনার বাবার আদর্শ রীতিনীতি বুকে ধারণ করে আমি এই শহরের একজন কোটিপতি, আর আপনি তাকে দিয়ে দিনের পর দিন পায়ের জুতা পালিশ করিয়ে জুতার মেকার বানিয়েছেন না? ছি, আপনার লজ্জা করলো না একজন স্কুল শিক্ষক পিতাকে দিয়ে এভাবে পায়ের জুতা পরিষ্কার করাতে? সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। সরি বলে কোনো লাভ হবে না। আমি এই মুহূর্তে আপনার মতো একজন অকৃতজ্ঞ বেঈমান মানুষকে আমার কোম্পানি থেকে বরখাস্ত করলাম।
আপনি কখনো আর আমার সাথে দেখা করার চেষ্টাও করবেন না। সেই সাথে আপনার বাবা আমার স্যারকে আমি নিয়ে যাচ্ছি, এবং স্যার যদি রাজি থাকে তাহলে স্যারকে আমার কোম্পানির আমি উপদেষ্টা হিসেবে রাখতে চাই। মনে হয় এটাই স্যারের যোগ্য আসন হবে। চলুন স্যার, আপনি না করবেন না স্যার, চলেন স্যার। স্যার আমরা মাফ করে দেন স্যার। স্যার, আমি অন্যায় করতে স্যার, অনেক বড় ভুল করতে স্যার। আমার চাকরি থেকে বাইর করে দিবেন না স্যার, তাহলে আমি পথে বসে যাবো স্যার। আমার মাফ করে দেন স্যার। আপনার কোনো ক্ষমা নেই, আপনাকে আমি কখনো ক্ষমা করব না। দয়া করে আপনি আমার পা ছেড়ে দেন। আপনি স্যার, স্যার চলেন স্যার, এদিকে আর তাকাবেন না স্যার, চলেন। ওকে